নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর সুন্দর মাছগুলো, দেখেই আমার লোভ লাগছে। তাহলে চলো, সবার প্রিয় আজকের চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করছি একটু দেখতে থাকো। সবাই এই রান্নাটা জানেই, তাও আমি আজকে রান্না করছি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তাহলে চলো চিংড়ি মাছটা কীভাবে আমি রান্না করি তোমরা দেখতে থাকো। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এপাশ ওপাশ করে কড়াইতে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর ওই তেলে তোমরা যদি পারো তো তেল দিতেই পারো, আমি তেল দিচ্ছি না, আমি ওই তেলেই লবঙ্গ আর এলাচটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর আদা রসুন আর শুকনো লঙ্কাকে একসাথে বেটে দিয়ে দিলাম। তারপর ভালো করে এদিক ওদিক কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সর্ষে, সাদা সর্ষে আমি দিয়েছিলাম, কেউ কালো সর্ষেও দিতে পারো। কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু অল্প দুধ দিয়েছিলাম, কাঁচা দুধ। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইরকম ফুটতে থাকবে। তারপর নারকেলটাকে ভালো করে ধুয়ে, তোমরা এখানে অনেকটাই নারকেল দেখতে পাচ্ছ কিন্তু আমি অল্প নারকেল নিয়েছিলাম। তারপর নারকেলটাকে বেটে নিতে হবে, নিয়ে দুধ বের করে নিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে। তারপর একটু চিনি, অল্প একটু, আর অল্প নুন দিতে হবে, যেহেতু আমি আগেও চিংড়ি মাছে নুন দিয়েছি, নুন দিয়ে ভেজেছিলাম, তো তাই জন্য আমি সামান্য নুন দিয়েছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এই রকম একটু মোটা মোটা রেখেছি, কেউ চাইলে পাতলাও করতে পারো। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম। ফুটে যাওয়ার পর তারপর আমি নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা জানিও। তোমরাও কিভাবে মালাইকারি রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে আবার আসবো।